নজর রাখবো পরবর্তী সংবাদে। একের পর এক চুরির ঘটনা ইতিমধ্যেই উঠে আসছে অভিযোগ কৈলাসহর থেকে, যেমনটা পরিলক্ষিত। দিবালোকে চুরি হলো পুলিশের একেবারে নাকের ডগায়, পিডব্লিউডি রোডের মধ্যপাড়া এলাকায় চুরি। কৈলাসহর থানার যেটা নাকের ডগায় অবস্থিত বলে খবর। শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে আসছে। সোমবার দুপুরের ঘটনায় গৃহস্থের অনুপস্থিতিতে ঘরের দরজা ভেঙে চুরি, স্বর্ণলঙ্কার থেকে শুরু করে টাকা পয়সা সবটাই হাতিয়ে নেয় চোরের দল, এমনটাই অভিযোগ উঠে এসেছে পরিবার থেকে। ঠিক কি অভিযোগ শুনুন। অরূপ দাস ওর পাশের বাড়ি। আমি তো ফার্মেসিতে আমি আস্থা মেডিকেলে আমি আমার ফার্মেসিতে বিশেষ চাকরি করে চাকরি সূত্রে বাইরে সকালবেলা আমরা সবাই চলে যাই, ছেলেও স্কুলে পড়ে। মেয়ে আর আমার বাসায় যে যিনি থাকেন দিদি, ওনারা আজকে দুপুরবেলা 1টার সময় দরজা তালা মেরে বেরিয়ে গেছেন। তো ওনার কিছু কাজ ছিল, ব্যাংকের কাজ, মেয়েও যাবে, তার জন্য একসঙ্গে ওরা দুজনই তো বাড়িঘর লাগিয়ে তারপর তারা বাইরে গেছে। 1টার থেকে এই সময়ের মধ্যেই মিসেস স্কুল থেকে আসার পরে আমাকে ফোন করে বলছেন তাড়াতাড়ি আসার জন্য। বাড়ির পিছন দিকে দরজা টরজা ভাঙা, সামনের দিকে তালা টালা সব ঠিক আছে, পিছন দিকের সব দরজা এগুলি এই যে ছিটকারি টিটকারি ভাঙা, রড দিয়ে ভাঙা আছে, তা আপনারা দেখতে পাবেন। এগুলি সব রান্নাঘরের দরজা ভাঙছে। এই আলমারিটার মধ্যে আমার কিছু ক্যাশ টাকা ছিল, আমার ছেলের সোনার আংটি, এগুলি কিছু জিনিসপত্র, দামি দামি জিনিসপত্র টুকটাক কিছু ছিল বাড়িতে, যেগুলি নাই। আর ওই ঘরের আলমারিতেও কিছু জিনিস ছিল, ওই ঘরের আলমারিতেও লকারটা ভেঙে পুরোটাই যা যা পেয়েছে সব নিয়ে চলে গেছে। তো থানার পাশে থাকায় আমরা সবসময় একটু বিশ্বস্ত থাকতাম, যে একটা ভরসা ছিল যে থানার পাশে হয়তো বা কেউ সাহস করবে না। কিন্তু এখন দেখছি এখানেও আমরা নিরাপদ নয়। দিনের বেলায় এর আগে পরশুদিন দেখেছি একটা কালো জুতা, নতুন জুতা, একটা জুতা। আমি ভেবেছি কুকুর বা কেউ অন্য কোনোভাবে হয়তো বা বাতাস বা তোফানে টোফানে ভেবেছিলাম পাশের বাড়ির কাউকে জিজ্ঞেস করবো, কিন্তু সবাই ব্যস্ততার মধ্যে। এর মধ্যে অরূপের ছেলেটা অসুস্থ, তার জন্য ওরাও চলে গেছে, ওরাও নেই। ওই মাস্টারবাবু আপনারা শুনলেন অভিযোগ পরিবারের পক্ষ থেকে। দিনের পর দিন এই চুরির ঘটনায় রীতিমতো সাধারণ মানুষজনের যে অবস্থা, তাতে করে বাড়ি ছেড়ে বা বাড়ি ফাঁকা রেখে যাওয়াই এখন দায় হয়ে পড়েছে। কিন্তু পুলিশের ভূমিকা কোথায় রয়েছে শহরের সিসিটিভি ক্যামেরা, এমনটাই প্রশ্ন উঠে এসেছে কৈলাসহরে ফের একবার চুরির ঘটনাকে ঘিরে। ছোট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।